আসসালামু আলাইকুম, শুভ দুপুর, জুম্মা মোবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাটির হাঁড়িতে মাংস রান্না হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাটির হাঁড়িতে মাংস রান্না করলে অনেক সফট হয় এবং খেতে অনেক মজা। তো এই যে পরিষ্কার করে মাংস নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহজিরা, কাবাব চিনি, গোলমরিচ সব কিছু আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। জয়ত্রী, জয়ফল সব মশলা দিয়ে গুঁড়ো করা এই মশলাটা। তারপরে হচ্ছে জিরা, ধনা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, সব মশলা একে একে দিয়ে এবার হচ্ছে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার হাতে ভালো করে মেখে নিতে হবে। এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আমি কষানোটা দেখাইনি, একা মানুষ, এইদিকে পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি। এই জন্য আলু দিলে মাংসটা কষানো হয়ে গেলে তখন আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য, সেদ্ধর জন্য, এবং একটু পরপর কিন্তু নিচ থেকে নাড়া দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আর হালকা জাল দিতে হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। এই যে দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং মাংসগুলো অনেক সফট হয় মাটির হাঁড়িতে রান্না করলে। তো যারা হচ্ছে আলু দিবেন, আমাদের আলু ছাড়া চলে না, এই জন্য কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আমার পোলাওটা রেডি। আমি রাইস কুকারে পোলাও করি, অনেক ভালো হয়, ঝরঝরে। তো পোলাও এই যে রান্না কমপ্লিট, এখন হচ্ছে নেড়ে নেব। এলাচ, দারচিনি, শাহজিরা, কাবাব চিনি সব কিছু দিয়ে, জয়ত্রী দিয়ে পানি ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে চাল, তেল, লবণ একসাথে দিয়ে দিয়েছি। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এইদিকে রান্না হচ্ছে আপনার ফুলকপি দিয়ে রুই মাছ। এই জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে একে একে এখন সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি পানি দিয়ে নিলাম। তেলটা উপরে ভেসে উঠলে আমি হচ্ছে কপিগুলো দিয়ে দেবো, কপি আর আলু কাটা আছে যেগুলো দিয়ে দেবো। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, বারবার নাড়াচাড়া দিয়ে। এই যে বারবার নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করব। তখন কিছু সময় 5-7 মিনিট কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো এইভাবে কষাতে থাকতে হবে কিছু সময় নিয়ে। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, সেদ্ধ হবে, এবং পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখনই মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আলু কপি সেদ্ধ হবে। আর এই যে ভেজে রেখেছি মাছগুলো। এখন এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এখন যার যেটা পছন্দ, ধনে পাতা বা হচ্ছে জিরে গুঁড়ো, সেদ্ধ হয়ে আসলে এখনও কিছুক্ষণ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।